নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে ইতিহাসের 8 নম্বর প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 1058 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 8-এর বিভাগ ক একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 ভারত প্রথম ক্রিকেট বিশ্বকাপে জয়লাভ করে। অপশান খ 1983 খ্রিস্টাব্দে। 1.2 বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকা সম্পাদনা করেছিলেন। অপশান খ 4 বছর। 1.3 আত্মীয় সভার প্রতিষ্ঠাতা। অপশান ঘ রামমোহন রায়। 1.4 চুইয়ে পড়া তত্ত্ব প্রচার করেন। অপশান খ টমাস ব্যাবিংটন মেকলে। 1.5 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন। অপশান ঘ আশুতোষ মুখোপাধ্যায়। 1.6 তিতুমিরের প্রকৃত নাম ছিল। অপশান গ মীর নিসার আলী। 1.7 হলকা কথার অর্থ হলো অপশান খ অঞ্চল। 1.8 বন্দে মাতরম সমিতি রচনা করেন। অপশান গ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.9 ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন। অপশান খ রাজা রাধাকান্ত দেব। 1.10 নববঙ্গের চিত্ররীতির জনক বলা হয়। অপশান গ অবনীন্দ্রনাথ ঠাকুরকে। 1.11 বিশ্বভারতীর প্রথম উপাচার্য হলেন। অপশান খ রথীন্দ্রনাথ ঠাকুর। 1.12 রবীন্দ্রনাথের তোতা কাহিনী গল্পটি মূলত। অপশান ক ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা। 1.13 বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। অপশান খ যুক্ত প্রদেশে। 1.14 কোন ঘটনাকে সুরেন্দ্রনাথ গভীর জাতীয় বিপর্যয় বলেছেন। অপশান ক বঙ্গভঙ্গকে। 1.15 ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল। অপশান খ মাদ্রাজ লেবার ইউনিয়ন। 1.16 নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। অপশান ক উর্মিলা দেবী। 1.17 গদর শব্দের অর্থ হল। অপশান ক বিপ্লব। 1.18 ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন। অপশান ক সতীশচন্দ্র মুখার্জি। 1.19 পুনঃগঠিত কেরল রাজ্যটি অবস্থিত ছিল। অপশান ঘ মালাবার উপকূলে। 1.20 দেশভাগের ভয়াবহ স্মৃতি বিজড়িত তমস গ্রন্থটির লেখক হলেন। অপশান ক ভীষ্ম সাহানি। পরের প্রশ্ন 2-এর দাগে বিভাগ খ 2-এর দাগে 2.1 ভাগনাডিহিতে কোন বিদ্রোহের সূচনা হয়েছিল। সাঁওতাল বিদ্রোহ। 2.1.2 বন্দে মাতরম সঙ্গীতটি কোন পুস্তকের অন্তর্ভুক্ত। আনন্দমঠ উপন্যাসে। 2.1.3 ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়। 1939 সালে। ভারতীয় বিপ্লববাদীর জনক কাকে বলা হয়। বাসুদেব বলবন্ত ফাড়কেকে। এরপরে উপবিভাগ 2.2 রয়েছে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় 1818 খ্রিস্টাব্দে। ঠিক। 2.2 রাজা রাধাকান্ত দেব স্কুল বুক সোসাইটির সভাপতি ছিলেন। ভুল। 2.3 ডক্টর অনিল শীল 18 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। এটাও ভুল হবে, এটাও ভুল। তারপরে রয়েছে 2.2.4 1964 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের সংবিধানের মোট স্বীকৃত ভাষার সংখ্যা ছিল 16। এটাও ভুল। তারপরে কি রয়েছে লক্ষ্য করো। ক স্তম্ভ মিলিয়ে লক্ষ্য করো। লাদুরি অ্যানাল স্কুল, তানা ভকত আন্দোলন, ওরাঙ্গো সি.ভি. রামান, কলকাতা বি.আর. আম্বেদকর, দলিত আন্দোলন। এরপরে 2.5 বিবৃতি লক্ষ্য করো। 2.1 বিবৃতি ইংরেজ কোম্পানি নীলদর্পণ নাটকে অভিনয় বন্ধ করে দেয়। এখানে ব্যাখ্যা 2টাই ঠিক। নাটকটি মঞ্চস্থ হওয়ার ফলে বাংলার মানুষের মধ্যে ইংরেজ বিরোধী ক্ষোভ বৃদ্ধি পাচ্ছিল। তারপরে বিবৃতি 2.5.2 এর বিবৃতি রয়েছে ভারতের উপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। ব্যাখ্যা 3টাই ঠিক। ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিল। এবার বিবৃতি 2.5.3 এর বিবৃতি রয়েছে ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা যোগ দেয়নি। কারণ ব্যাখ্যা 1টাই ঠিক।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির প্রতি কমিউনিস্টদের সমর্থন ছিল। 2.5.4 বিবৃতি সাম্প্রদায়িক বাটোয়ারার মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেন। ব্যাখ্যা 2টাই ঠিক। হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেন। বিভাগ গয়ে 3 দাগে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে 3.1 ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? উত্তরটি তোমরা এখান থেকে লেখা শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.2 নিম্ন বর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো? উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.3 ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হল কেন? উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.4 বামাবোধিনী সভার 2টি উদ্দেশ্য লেখো। উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.5 নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল? উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.6 কে কেন বিশ্বের ডাকাত নামে পরিচিত ছিলেন? উত্তরটি লক্ষ্য করো। তিন দশমিক সাথে শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল? উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.8 ভারতে জাতীয় চেতনার বিকাশে গোরা উপন্যাসটির ভূমিকা কি ছিল? উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.9 বিদ্যাসাগর ষাট বলতে কি বোঝায়? উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.10 বাংলায় ছাপাখানা প্রসারের 2টি কারণ উল্লেখ করো। উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.11 ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.12 হালি প্রথা বলতে কি বোঝো? উত্তরটি লক্ষ্য করো। এরপর 3.13 রয়েছে দলিত কাদের বলা হয়? উত্তরটি লক্ষ্য করো, দলিত কাদের বলা হয়? এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। 3.14 রশিদ আলী দিবস কি? উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.15 স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাসের রচনার উপাদান হিসেবে ব্যবহার করা হয়? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতদূর পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.16 জেভিপি কমিটি কেন গঠন করা হয়েছিল? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ক্ষয়ে 4 দাগে 4.1 রয়েছে এদেশে চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের কিরূপ ভূমিকা ছিল? উত্তরটি লক্ষ্য করে এখান থেকে শুরু করবে, উত্তরটি দেখে না পরপর। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 19 শতকে নারী শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা করো। উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে, পরপর উত্তরটি দেখে নাও।
এত পর্যন্ত লিখবে। 4.3 বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.4 কালিকো মহারানীর ঘোষণাপত্র। উত্তরটি এখান থেকে শুরু করো। এতটা পর্যন্ত লিখবে। 4.5 টিকা লেখো কংগ্রেস সমাজতন্ত্রী দল। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.6 ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকা কি ছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.6 ভারত ছাড়ো আন্দোলনে কৃষকদের ভূমিকা কি ছিল? পরের প্রশ্ন, 4.7 কিভাবে কাশ্মীর সমস্যা সৃষ্টি হয়? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.8 উদ্বাস্তু সমস্যা সমাধানে উদ্যোগ ও বিতর্কটি পর্যালোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মতে 5-এর দাগে 5.1 পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার ও বেথুন সাহেবের অবদান সম্পর্কে লেখো। এখান থেকে শুরু করবে। আচ্ছা, ডেভিড হেয়ার এতটার মতো লিখবে। তারপর বেথুনের কথাটা এখান থেকে শুরু করবে। উত্তরটি দেখো পরপর। এতটা পর্যন্ত লিখবে। 5.2 19 শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষের কারণসমূহ আলোচনা করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে।
এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন 5.3 সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।